আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আমাদের গরুর গোয়ালে অনেকে জানেন যে এই কোনো একটা গরু ছিল, যেটা হচ্ছে একটু কাবু কাবু। তো ওইটা কিনছিলাম অল্প দাম দিয়ে, 10,000 টাকা লাভে একজন দিছে, মানে কি সে ইয়া করবে, মানে পালার জন্য আর কি, যে পালবো আমি, দেওয়া আমারে। এ তুই কি করছিস রে ভাই, এত খাস না, আর বেশি খেয়ে ফেলছে। বাছুর গরু এত তো খাওয়া ঠিক না, তারপরে পেট হয়ে যাবে। এই যে এই জায়গা থেকে খাইছে রে। আর একটা গরু দেখেন এই শীতের সময়, এই যে গরুটা, এই দেখেন এই কোনায় আছে, দেখছেন? এই গরুটা 110 কেজি কালি করে কিনা হয়েছিল, 3 মণ আছে মাংস ভালোভাবে, ঠিক আছে? মানে একটু কাবু টাইপের গরু, দেখছেন? এই যে গাই গরু তো শির জায়গায় গেছে, তো বুঝতে পারতেছেন একটু কাবু গরু। এখান থেকে মানে মাংস ভালো হবে, ক্রোস গরু যেহেতু। আমরা পালছিলাম হচ্ছে, মানে কিনছিলাম হচ্ছে, মানে অনেক দিন আগে বাচ্চা দিছিল। ঈদ পর্যন্ত এটারে রাখবো, সেটা জানেন যে আমরা এখন কিছু অল্প কিছু পালনা গরু রাখতেছি। যেমন এই একটা দেখেন, এই একটা গরু, ঠিক আছে? এটাও পালনা গরু, এটাও ক্রোস, ঠিক আছে? তো এরকম কয়েকটা গরু রাখতেছি, যে যে গরু এখন এখন থেকে ঈদ পর্যন্ত পাললে দেখা যায় কি যে আপনার ভালো টাকা পরিমাণে বিক্রি করা যাবে। কারণ ওই সময় এখন আর গোশের দাম, মানে মাংসের দাম আর কমবে না, ঠিক আছে? এই কারণে আমরা ওই কিছু চেষ্টা করতেছি স্টক করতে, যেগুলো হচ্ছে মানে একটু কাবু টাইপের। যেমন এই যে দেখেন পালনা গরু যেগুলো, সেগুলো হচ্ছে আর কি কিনে তারপরে আমরা মানে ঈদ পর্যন্ত রাখবো, রাখার পরে দেখা যায় যে ভালো দামে বিক্রি করা যাবে, এই কারণে আর কি, ঠিক আছে? তো এই গরুটাও সেই উদ্দেশ্য করে কিনছিলাম, বাট এত শীত পড়ার কারণে কিনে রাইখে আইছি, সেই বাড়িতে রাইখে আইছি, রাইখে আসার পরে গরুর মাজায় ক্যালসিয়ামের অভাবে পড়ে গেছে, ঠিক আছে? এখন এই জায়গায় আনলাম, ঠিক আছে? আনার পরে দরজার জায়গা থেকে পিছনের পায়ে জোর দিল, ঠিক আছে? পিছনের পায়ে ভালোভাবে জোর দিল, কিন্তু আমার মনে হলো সামনের এই পায়ে জোর দিতে পারলো না, এই পায়ে, ঠিক আছে? এই যে এই পায়ে সামনের বাম পাশের পায়ে, আমার মনে হইলো এটা। এখন আল্লাহ জানে কি অবস্থা, কালকের থেকে ভেবে পিছনের পা ধাক্কা দিয়ে এইদিকে আইছে, ঠিক আছে? মানে দিছিলাম প্রথমে এই জায়গায়, এই জায়গায় দিয়ে এই পর্যন্ত আইছে। কিভাবে এসে সেটা জানি না, আমি রাত্রেবেলা ছিলাম না, কালীনগর গেছিলাম, দোকানে গরু কাটা হয়েছিল এই কারণে। তো একটু আগে দেখলাম যে এই জায়গা থেকে আবার ধাক্কা দিয়ে পিছনের পা দিয়ে এদিকে আসে। আবার আমি এই যে খাবার নিয়ে আসছিলাম, কই যেটাই খাবার নিয়ে আসছিলাম, পিছনের পা ঝাঁকি দিয়ে উঠতে যায়, কিন্তু সামনের পায়ে, এই পায়ে এখনো দেখলাম যে জোর পায় না, ঠিক আছে? তো কি সমস্যা আমি এখনো ধরতে পারলাম না, মানে ক্যালসিয়ামের অভাব নাকি অন্য কিছু নাকি বুঝলাম না, ঠিক আছে? তো দেখা যাক দু একদিনের ভিতরে যদি মানে সেরকম সমস্যা না মানে কি সমস্যা দেখা না দেয়, যে কি সমস্যা হয়েছিল টের না পাওয়া যায়, তাহলে মনে করেন রাখবো না। কেননা শীতের সময় আমার মনে হয় এক ক্যালসিয়ামের অভাবে, আর দ্বিতীয়ত হচ্ছে শীতের সময় যদি কোনো রোগ ভিতরে থাকে, সেই মানুষ হোক আর গরু ছাগল হোক, সবারই রোগ দেখা দেয়, ঠিক আছে? মানে একটু থাকলে সেটুকু পুরোভাবে দেখা মানে দেখায় দেয় যে এই রোগ তোমার শরীরে আছে, ঠিক আছে? তো যাই হোক, আমার মনে হয় এটা ক্যালসিয়ামের অভাবের কারণেই, তাছাড়া এখনো আমি কিছু জানি না, ঠিক আছে? সম্ভবত যে দেখছে সেই বলছে ক্যালসিয়ামের অভাবে। আমার ভাই এবারে ডাক্তার আসছিল, সেও বলছে ক্যালসিয়ামের অভাবে। তো ওই পাশে যে একটা গরু ছিল, ওইটারও কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খাওয়াইতাম, তো সেই ওষুধটারে এইটারে খাওয়ানো লাগতেছে এখন, ঠিক আছে? তো খাওয়াই দেখি, যদি কালকে না ওঠে পরের দিন এটারে দিয়ে দিব, ঠিক আছে? আর যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই, ঠিক আছে? মানে টাকা উঠে আসবে, এরকম না যে টাকা উঠবে না। যে পরিমাণে এখন আছে, ঠিক আছে? তো সেই হিসাবে টাকা উঠে আসবে, টাকা উঠে না আসার কোনো কারণ নাই। কেননা এখন 110 কেজি আমি এইভাবে যদি বিক্রি করি, 110 কেজি উঠে যাবে, ঠিক আছে? মানে 110 কেজি কালি করে কিনা, আর টাকাও ওই রকমই, ঠিক আছে? 73 না 74 হাজার টাকা দিয়ে একটু বেশি, যাই হোক 60 মাঠে দিক সেদিক দিয়ে টাকা উঠে আসবে, সমস্যা নাই। তো তারপরেও যে পালনা গরু মানে হঠাৎ করে কেনার পরে এই অবস্থা হয়ে গেল। আমরা মনে করছিলাম যে এই গরুটা আরো মানে করস গরু, এরকম একটা গরু বানাইছিলাম, যারা আমার আগের ভিডিও দেখছেন, এর সেম এরকম কালা, ঠিক আছে? এরকমই কালো, শিংটা একটু হচ্ছে মানে বাঁকা, ঠিক আছে? ওই গরুটা আমাদের বাসায় আসার পরে একেবারে হ্যাংলা কাবু ছিল, একেবারে সেম টাইপের গরু, সেম টাকা দিয়ে কেনা, ঠিক আছে? এটা হচ্ছে ওইটা কিনা ছিল 72 হাজার টাকা টাকা দিয়ে, ঠিক আছে? আর এটা হচ্ছে 73, তো প্রায় সেম সেম, ঠিক আছে? তো কাহিনী হচ্ছে যে একেবারে সেম টাইপের গরু এই কারণে রাখছিলাম, ওইটা ভালো পরিমাণে ওজন টানছিল। এই জায়গায়
এই যে এই গরুটা, ঠিক আছে, এই গরুটাও কিন্তু 72,000 টাকা দেখে না, আমার ভাই কিনছে বড় জন, ঠিক আছে, আমাদের না, এটা হচ্ছে বড় ভাইয়ের। তো এই গরুতে এখন 4 মণ ওভার আছে, প্রায় 4.5 মণ আছে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কিন্তু এই গরুটা আপনার দেখেন এখনো কিন্তু একটু জোড়া লাগতেছে, ঠিক আছে। আহ, কাহিনী হচ্ছে যে ও এখন শুয়ে ধরা মুছে থাকবে, ঠিক আছে, এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে ও লম্বায় অনেক, ঠিক আছে, এই কারণে মাংস টের পাওয়া যায় না, কিন্তু ওর গায়ে হাত দিয়ে টের পাওয়া যায় যে মাংস অনেক আছে। তো যাই হোক, এ হচ্ছে কিছু কাহিনী। এখন গরুটার যে অবস্থা, দুপুরবেলা আমি খাবার দিছি, ওর আল্লাহ দাপাদাপি শুরু করে দিছে ওঠার জন্য, ঠিক আছে। তো কয়েকবার খড় দিছিল, বাট উঠতে পারে নাই, ঠিক আছে। আর আমি সারাদিন ছিলাম না। তো যাই হোক, এ হচ্ছে কিছু কাহিনী। এখন যদি না উঠে, দেখা গেল যে তারা হয়তো কি এরকম কোনো কিছু করছে যে আগে একবার পড়ছিল, বেশি শীত আসছে এই কারণে আবার পড়ে গেছে, এরকম কিছু হইতে পারে, ক্যালসিয়ামের অভাব থাকতে পারে, এই কারণে রিস্ক কি বেশি নেওয়া যাবে না। তো যাই হোক, কেননা সামনে যে পরিমাণে শীত পড়তেছে, সামনে আরো শীত পড়লে বাই চান্স, তাহলে কিন্তু গরু এমন আছে মরেও যেতে পারে। এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে, কেননা শীত যাওয়ার পরে যদি এইসব গরু পাইতাম না, অবভিয়াসলি রেখে দিতাম, ওরে যেমনি হোক উঠাইয়ে ছাড়তাম। মানে এক কথায় ওর যে সমস্যা, ওই সমস্যা দেখিয়ে ছাড়তাম যে কি সমস্যা। কেননা আলহামদুলিল্লাহ এইটুক যোগ্যতা মানে কি বলবো, মানে আমাদের থাকে যে গরুর কোন জায়গায় কি সমস্যা, যেহেতু কাটি, এইটুকু সমস্যা, মানে এইটুকু তো বোঝেনি যে আপনার আন্দাজ হয়ে যায় যে কি পরিমাণে মাংস আছে, কোন জায়গায় কি আছে, কি সমস্যা থাকতে পারে কোন গরুর। তো এই হচ্ছে কিছু কাহিনী। আর যেগুলো না জানি সেগুলো না এলে আপনাদের জানানোর চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।